তিনি কায়রো মিষ্টি হিসাবে শুরু একটি 8 বছর বয়সী মেয়ে এটি প্রাপ্তবয়স্ক হতে কি বর্ণনা করে তিনি তার বাড়িতে একা থাকেন কারণ তার বাবা মা যারা আইনজীবী স্থায়ীভাবে বিদেশে আছেন তিনি কিভাবে লেখায় পালাতে পারেন সে সম্পর্কে কথা বলেন এবং ভালোবাসা হতে চায় এবং একাকী বোধ করে না। জ্বালায় শূন্যস তিনি একজন শিক্ষকের সাথে দেখা করার কথা উল্লেখ করেছেন যিনি একজন লেখক ইরো ক্লাসে যায় যেখানে জোনাথন মিলার একজন সাহিত্যের শিক্ষক ইতিমধ্যে যদিও ক্লাসটি আরও 1 ঘন্টা শুরু হবে না। জ্বালায় শূন্যস তিনি তাকে বলেন যে তিনি লাভল হিলে থাকেন এবং তিনি খুব অবাক হন। তিনি তাকে ক্লাসে যে বইগুলি দিয়ে যাবেন তার একটি তালিকা দেন এবং সে তাকে বলে যে সে সেগুলি পড়েছে যা তাকে আরও অবাক করে দেয়। জ্বালাই শূন্যস শীঘ্রই তার বন্ধু উইনি তাদের সাথে যোগ দেয় এবং আমরা শিখেছি যে এই ক্লাসে অংশ নেওয়া তার দ্বিতীয়বার তার পেট গর্জন করে এবং সে কিছু খাবার পেতে কায়রো নিয়ে বাইরে যায়। তারা চলে যাওয়ার পরে জোনাথন কায়রো ক্লাসে নিয়ে আসা বইগুলি পরীক্ষা করে দেখল। জ্বালাই শূন্যস তার বন্ধু এবং সহকর্মী বরিস প্রবেশ করে জিজ্ঞাসা করে যে সে কি পড়ছে। জোনাথন বইটি একটি প্রেমমূলক কল্পকাহিনী ছিল এবং জোরে জোরে পড়তে শুরু করার আগে বরিস এটি গ্রহণ করেছিলেন। জোনাথন বইটি নিয়ে যান। জ্বালায় শূন্যস এবং বরিস তৈরি বিস্কুট খেতে যায়। বরিস কায়রো থেকে জোনাথনের বই খুঁজে পান এবং তাকে বলে যে তিনি একমাত্র যিনি এটি পরীক্ষা করেছিলেন। তাদের বাড়িতে ফিরে জ্বালায় শূন্যস জোনাথন তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করার সাথে সাথে বিট্রিসকে তার কাজে সমাহিত করা হয়েছে। তিনি তাকে কায়রো এবং যে ধরনের বইটি পড়েন সে সম্পর্কে জানায়। তিনিও তাকে জানতে দেয় যে সে লাইব্রেরি থেকে তার বইটি পরীক্ষা করে দেখেছে কিন্তু বিট্রিস তাকে উপহাস করে তিনি অ্যামির কাছ থেকে একটি কল পেয়েছিলেন এবং জোনাথন কিছু সঙ্গীত খুলতে চলে যান। ফোনে রাগান্বিত হওয়ার সাথে সাথে তারা একটি পানীয় ভাগ করে নেয়। জ্বালায় শূন্যস যখন জোনাথন নামে একটি বই থেকে লাইন পাঠ শুরু করে প্যারিসের ছাদের নিচে যখন সে তাকে চুমু দেয় তারা নাচতে শুরু করে বিট্রিসের ফোন বেজে গেল এবং তাকে চলে যেতে হয়েছিল। জ্বালায় শূন্যস বরিস ভয়ঙ্কর সপ্তাহান্তে থাকার বিষয়ে অভিযোগ করেছেন। যখন তিনি এবং জোনাথন আদালতে বসে আছেন তারা বনের দিকে তাকাচ্ছিল। জ্বালায় শূন্যস এবং বরিস তাকে বলেছিল যে সেখানে ভূত থাকতে পারে এবং গাছপালা মৃতদের আত্মাকে খাওয়ায়। কায়রো বন থেকে বেরিয়ে তাদের শুভেচ্ছা জানায় উভয় তার প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। জ্বালায় শূন্যস এবং বরিস চলে যাওয়ার আগে তাকে কিছু বিস্কুট সরবরাহ করেছিল। জোনাথনকে উপহাস করার সময় জিজ্ঞাসা করলেন যে সে ভয় পায় না কিনা সমস্ত নিজেই বনের মধ্য দিয়ে হাঁটছেন তবে সে তাকে বলে যে সে সেখানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বরিস হলো এতে হাঁটতে। জ্বালায় শূন্যস উইনি তাকে থামিয়ে তাকে জ্বালাতন শুরু করে সে থামে এবং তার সাথে কথা বলে যেমন সে তাকে বলে যে সে তার ক্লাসে থাকতে চায় এবং তিনি তার কায়রোকে একটি কোণ থেকে কথোপকথন করতে দেখেন। জ্বালায় শূন্যস উইনি তাকে বলে যে সে বরিসকে প্ররোচিত করছে এবং জিজ্ঞাসা করে যে সে জলসা করছে কিনা একটি গানে কণ্ঠে। উইনি এবং কায়রোর বাড়িতে রয়েছে যখন সে ধূমপান করছে। জ্বালায় শূন্যস উইনি জিজ্ঞাসা করলেন এই সময় তার বাবা মা কোথায় থাকতে পারেন এবং কায়রো তাকে বলে যদিও সে জানে না যে তারা কতক্ষণ থাকবে। উইনি কায়রোকে তার পোশাক আপ করতে বলে। জ্বালায় শূন্যস বলছেন যে তিনি স্মার্ট এবং গরম উভয়ই হতে পারেন। কায়রো ইয়েলে প্রবেশের জন্য একটি রচনা লিখছেন এবং যে প্রশ্ন জিজ্ঞাসা করে সে উত্তর দিতে পারেনি তার সবচেয়ে বড় অর্জন কি। জ্বালায় শূন্যস উইনি তাকে সাহায্য করার চেষ্টা করে তবে তারা সঠিক উত্তর খুঁজে পায় না। তিনি অবশেষে তাকে লেখার মতো কিছু অভিজ্ঞতা করতে বলেন। কায়রো তাকে জিজ্ঞাসা করে যে সে সত্যি বরিসের সাথে ঘুমাচ্ছে কিনা। জ্বালায় শূন্যস এবং উইনি তাকে বলে যে সে একজন বয়স্ক ব্যক্তির সাথে এটি করতে চায় যেহেতু এটি তার প্রথমবার হবে। উইনি কায়রোকে বলে যে জোনাথন তার দিকে অন্যরকম তাকাচ্ছে অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে। জ্বালায় শূন্যস কিন্তু কায়রো বলেছিল যে সে বিশ্বাস করতে পারে না। ক্লাসে কায়রো জোনাথনের দিকে তাকাতে থাকল তারপরে সে তাকে স্কুলের পরে তাকে দেখতে বলে। জ্বালায় শূন্যস বরিস জোনাথনের ক্লাসে আছেন বিট্রিস এবং তিনি যে বইটি লিখছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করছি তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রিত করা হয়। জ্বালায় শূন্যস এবং জোনাথন তাকে ঝর্ণা দেওয়ার আগে বরিস তার ক্লাস ছেড়ে যাওয়ার পরে জোনাথন গান খুললেন এবং নাচতে শুরু করলেন। তিনি ঘুরে দাঁড়ালে কায়রো জিগলিং করতে দেখেন। জ্বালায় শূন্যস তারা পালঙ্কের পাশে বসে জোনাথন জিজ্ঞাসা করে যদি সে স্যালি বানিসেস ক্রোন সেশনে যায় একটি ভিক্টোরিয়ান গ্রামে কবিতা সেলুন এবং তাকে আসন্ন সপ্তাহান্তে যেতে বলে। জ্বালায় শূন্যস যে কারণে সে তাকে দেখতে চেয়েছিল কারণ তিনি একটি অনিচ্ছুক মাকসা সম্পর্কে গল্প লিখেছিলেন। অতঃপর তিনি গল্প থেকে কিছু লাইন পাঠ করলেন। তারা মাকসা সম্পর্কে কথা বলার আগে তারপরে সে তাকে বলে যে সে মেধাবী। জ্বালায় শূন্যস এবং মধ্যবর্তী সময় তাকে একটি জাম্পস্টার্ট অফার করে তাকে একটি ছোট গল্প লেখার জন্য নির্ধারিত তার প্রিয় লেখকের স্টাইলে। তিনি বলেছেন যে এটি ইয়েলের জন্য তার পোর্টফোলিওতে সহায়তা করতে পারে। কায়রো জোনাথনকে বলে যে সে তার বইটি পড়েছে। জ্বালায় শূন্যস এবং এটিকে দুর্দান্ত এবং করুণ বলে অভিহিত করেছে রোমান্টিক হল। তারপর সে তার বই থেকে লাইন উদ্ধৃত তিনি তাকে বলেন যে তিনি প্রথম লিখেছিলেন। জ্বালায় শূন্যস এবং যে তিনি সম্প্রতি কিছু লেখেননি যেহেতু তিনি বিয়ে করেছিলেন এবং শিক্ষকতা শুরু করেছিলেন তবে কায়রো তাকে চ্যালেঞ্জ জানায় যে তিনি যখন তাদের সাথে যোগ দেন তখন তিনি অনুপ্রাণিত হন না। তারা বরিস কথা বলছে। জ্বালায় শূন্যস জোনাথন এবং বিট্রিস রাতের খাবারের জন্য বাইরে গেলেন যেখানে উইনি ওয়েট্রেস ছিলেন। বিট্রিস জিজ্ঞাসা করলেন কেন তাদের আদেশ এখনো সরবরাহ করা হয়নি এবং উইনি তার উপর একটি পানীয় সরবরাহ করে। জ্বালায় শূন্যস বরিস এবং উইনি একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়েছিল এবং উইনি জোনাথনকে বিরক্তিকর শিক্ষক বলেছিলেন যা বরিস হেসেছিল। জোনাথন বিট্রিসকে বলে যে সে কায়রোর বন্ধু। জ্বালায় শূন্যস তার সম্পর্কে আলোচনা করার আগে বিট্রিস জোনাথনকে বলেছিলেন যে তিনি লেখার চেয়ে শিক্ষায় ভালো এবং এটি তার জন্য নয়। জ্বালায় শূন্যস তারা দুজনেই তাকে বলে যে এটি লিখতে পারে না বলে নয় যে তিনি লেখক নন কারণ তিনি লেখা বন্ধ করেছিলেন এবং শিক্ষক হতে বেছে নিয়েছিলেন। শনিবার জোনাথন বিরক্ত হন। জ্বালায় শূন্যস কায়রো জোনাথনের পরামর্শ দেওয়া কবিতার জায়গায় গেলেন। শীঘ্রই তাকে সেখানে খুঁজে পাওয়ার আশায় জোনাথন তার সাথে যোগ দেয়। সে জিজ্ঞাসা করে যে সে সেখানকার সমস্ত লোককে চেনে কিনা। জ্বালায় শূন্যস এবং যদি তারা যা করছে তা গ্রুপ থেরাপির মতো। এলিয়ট নামে এক ব্যক্তি সকলেই শোনার সাথে সাথে একটি নাটক আবৃত্তি শুরু করে। নাটক শেষ হওয়ার পরে জোনাথন এবং কায়রো বাইরে ছিল। জ্বালায় শূন্যস এবং তিনি জিজ্ঞাসা করলেন যে সে ভেবেছিল এটি খারাপ হতে চলেছে এবং জিগলিং এর সময় সে হ্যাঁ বরিস এবং জোনাথন তাদের স্বাভাবিক জায়গায় বসে আছেন যখন কায়রো তাদের কফি নিয়ে আসে।
বরিস তাকে তৈরি একটি বিস্কুট সরবরাহ করে এবং তিনি পরামর্শ দেন যে তিনি তাদের দলের জন্য অর্থ সংগ্রহের জন্য বিক্রি করেন এবং তিনি স্কুলে জোনাথনের সাথে সহায়তা করবেন। জোনাথন বিট্রিস থেকে একটি পাঠ্য পেয়েছে, তারা সপ্তাহান্তে ভ্রমণে যাওয়ার পরামর্শ দিচ্ছে কায়রো, এবং উইনি তাকে খুঁজতে জোনাথনের ক্লাসে গিয়েছিল তাড়াতাড়ি চলে যেতে তাদের স্ত্রীর সাথে ভ্রমণ সম্পর্কে জানায়। কায়রো তাকে মধ্যবর্তী সময়ের জন্য বেছে নেওয়া লেখকের অনুমোদনের জন্য জিজ্ঞাসা করেন, তারা কিছুটা কথা বলল এবং সে চলে গেল। যখন সে জোনাথনের সাথে যেভাবে কথা বলেছিল তার জন্য কায়রোকে উপহাস করতে শুরু করে তার ডেস্কে উঠার সময়, এবং বরিস তাদের উপর এটি সম্পর্কে কথা বলছেন যে তিনি বিস্কুট বেকিং ধারণার সাথে একমত হন এবং তাদের উভয়কে সাহায্য করতে বলেন। যখন সে তাকে থামিয়ে দেয় এবং তার নম্বরটি আরও সহজ এবং দ্রুত করার জন্য জিজ্ঞাসা করে কায়রোতে কল করার জন্য বরিসের ফোন পাওয়ার পরে সে এটি তার বুকে রাখে এবং চলে যেতে চলেছে, তবে বরিস এটিকে ফিরিয়ে নিয়ে যায়। জোনাথন বিট্রিস শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। যখন সে তার ফোনে কায়রো থেকে কল পেয়েছে সে তার ফোনটি তার ব্যাগে রেখেছিল। তিনি তাকে তার জায়গায় ফেলে দিতে বললেন। সেখানে পৌঁছানোর সময় বৃষ্টি হচ্ছে এবং তিনি কায়রোকে তার পাশে আসতে বললেন যেখানে বৃষ্টি হচ্ছে। তারা চুম্বন আগে কায়রো তার বাড়িতে টিভি দেখছে এবং কি ঘটেছে তা স্মরণ করিয়ে দিচ্ছে। যখন জোনাথন বিট্রিসের সাথে বাড়িতে বসে আছেন, বিট্রিস কাজের কারণে তাদের ছুটি বাতিল করার জন্য ক্ষমা চেয়েছেন কায়রো থেকে মিড টার্ম অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে। সে বাইরে গিয়ে পড়তে শুরু করে তিনি যা লিখেছিলেন তা একটি অন্তরঙ্গ গল্প যা তাদের দ্বারা চিত্রিত হয়েছিল। গল্পটি পড়ার সময় জোনাথন নিজেকে খুশি করতে শুরু করে। সোমবার কায়রো তার ক্লাসে জোনাথনের জন্য অপেক্ষা করছিল এবং সে তার পাশ দিয়ে চলে গেল। শীতলভাবে তাকে শুভেচ্ছা জানার পরে তিনি তাকে বলেন যে তাকে অন্য লেখক বেছে নেওয়া দরকার কারণ তার গল্পটি অনুচিত। সে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এই উপকরণগুলি বেছে নিয়েছে এবং সে তাকে উত্তর দেয় যে এটি তাদের সম্পর্কে। তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে গল্পটি উপযুক্ত বিভিন্ন দিক থেকে, তবে তিনি তাকে নতুন লেখকের সাথে একটি নতুন গল্প লিখতে বলেন। তীর তাকে অপরিচিত ব্যক্তির মতো তার সাথে কথা বলা বন্ধ করতে বলে এবং তাকে বলুন তার অর্থ কি। সুতরাং সে তাকে এটি আবার লিখতে বলে এবং যদি সে তা না করে মধ্যবর্তী সময়ের জন্য তাকে ব্যর্থ করতে হবে। সে তাকে বলে যে সে বোকা বোধ করে এবং তাকে একটি শিশু বলে সে তাকে বলে যে তার লেখাটি খারাপ এবং কাঁদতে তাকে ব্যর্থ করার সাহস। কায়রো হৃদয় বিরতির কথা ভেবে বেরিয়ে আসে এবং এটিকে গাড়ি দুর্ঘটনা হিসাবে উল্লেখ করে কায়রো বাড়িতে গিয়ে তার পাশে উইনির সাথে কাঁদতে গিয়ে পান করল। জোনাথন বাড়িতে পৌঁছে বিট্রিসকে জানায় একটি খারাপ দিন ছিল যার জন্য তিনি পানীয় পান করেন। তিনি কায়রোর সাথে তার কথোপকথন সম্পর্কে তাকে বলেন তার লেখা গল্প। বিট্রিস উত্তেজিতভাবে তাকে গল্পটি দেখাতে বলে এটি পড়ার পরে তিনি জোনাথনকে বলতে বাধ্য করেন যে কায়রো কিভাবে তাকে গল্পে বর্ণনা করেছিলেন। কায়রো উইনিকে তাকে বিভ্রান্ত করতে বলে এবং সে তাকে বরিসকে পাঠাতে বলছে সে মাতাল এবং সে কি করছে। জোনাথন কায়রোর গল্প থেকে লাইনগুলি আবৃত্তি করতে থাকেন। বিট্রিস তার হাত নেয় এবং তাকে স্পর্শ করে তোলে। তারা যখন বরিসকে নক করে ঢুকতে দেখে তারা তৈরি করা বন্ধ করে দেয়। উইনি কায়রোকে বলেছিলেন যে তিনি বরিসকে পছন্দ করতে চান এবং সে চায় যে সে তার সাথে ঘুমাবে। কায়রো তাকে বরিসকে জানায় যে সে তার সাথে রয়েছে এবং তারা রাতে একা থাকাকালীন মেয়েরা যা করে তা করছে। বিট্রিস বরিসকে তার ফোনে হাসতে দেখেন এবং জিজ্ঞাসা করুন তিনি কার সাথে টেক্সট করছেন, তবে সে তাকে বলবে না যে সে উইনিকে বিছানায় যেতে বলে জবাব দেয়। কায়রো রাগান্বিত হয়ে উইনিকে তার শার্ট খুলে ফেলতে বলে যেহেতু তারা বরিসের জন্য তৈরি হতে চলেছে। কায়রো ছবি তোলার সময় তারা খুব কাছাকাছি এসে তৈরি শুরু করে এবং উইনি এটি বরিসে প্রেরণ করেছিল। সেদিনের আগে কায়রো তার লেখা গল্পটি প্রিন্সিপালকে পাঠিয়েছিল। বিট্রিস সেখান থেকে একটি কল পেয়ে জোনাথনকে দেয়। বরিস হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিট্রিসকে বিদায় জানালেন। জোনাথন শিখেছে যে অধ্যক্ষ কায়রো থেকে গল্পটি পেয়েছিলেন এবং বিট্রিসকে এটি সম্পর্কে জানায় এবং তিনি মনে করেন যে কায়রো এটি করেছে। সে বলে যে যদি সে তাদের বোঝাতে পারে যে তাদের মধ্যে কিছু ঘটেছে সে চাকরি হারাতে পারে। বিট্রিস জিজ্ঞাসা করেন কিশোর কিশোরী হিসাবে তাদের মধ্যে কিছু ঘটেছে কিনা যা খুব বিপজ্জনক এবং যদি তা জানা উচিত যে তিনি পরের কয়েকদিন কি করছেন। কায়রো স্কুলে উপস্থিত হয়নি যখন উইনি খুব দুঃখিত লাগছিল। সে জোনাথনকে জিজ্ঞাসা করেছিল যে সে তাকে দেখবে কিনা, তবে সে শীতলভাবে বলে যে সে করেনি। কায়রো এবং জোনাথনকে অধ্যক্ষ জিজ্ঞাসাবাদ করছেন জয়েস। কায়রো তাকে বলে যে তিনি তাকে আগে থেকেই মধ্যমেয়াদী কার্যভার দিয়েছেন, এর আগেও তাদের দেখা হবে। ক্লাসের সময় এবং পরে সাহিত্য সম্পর্কে কথা বলতে তিনি বলেছিলেন যে তিনি মুগ্ধ হয়েছিলেন যে তিনি জানেন যে তিনি কে ছিলেন। জোনাথন জয়েসকে বলেছিলেন যে কায়রো খুব মেধাবী, যে তিনি পাঠ্যক্রমের চেয়ে ভালো হওয়ায় তিনি তাকে পরামর্শদাতা দিয়েছেন। জোনাথন দাবি করেছেন যে তারা একে অপরকে চেনে যেমন একটি ছাত্র এবং একজন শিক্ষকের জন্য উপযুক্ত। তিনি তার ফোনটি ফিরিয়ে দেওয়ার জন্য তার জায়গায় যাওয়ার সময়টি উল্লেখ করেছিলেন এবং ছুটিতে তিনি এবং বিট্রিস যাওয়ার কথা ছিল। সে বলেছিল যে সে তাকে স্পর্শ করেনি এবং যখন সে গল্প পাঠিয়েছিল তিনি তাকে বলেছিলেন এটি স্কুলের জন্য অনুচিত। তিনি বুঝতে পেরেছিলেন যে তার অবস্থান রক্ষার জন্য তিনি কিছুই বলতে পারেন নি। বরিস জোনাথনকে জিজ্ঞাসা করলেন তিনি কায়রোর প্রেমে আছেন কিনা। তিনি তাকে বলার আগে যে তিনি লাইনটি শনাক্ত করতে পারবেন না এবং সে কারণেই সে এটি অতিক্রম করে। তারপর তারা তর্ক করে এবং বরিস চলে যায়। জোনাথন বিট্রিসের কাছে স্বীকার করেছেন যে তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন, তবে শীঘ্রই তারা লড়াইয়ে নেমে যায় যেখানে এটি বেড়ে যায় এবং ব্যক্তিগত হয়। জোনাথন বিট্রিসকে মদ্যপ বলে অভিহিত করেছেন এবং সে তাকে বলে যে সে বিরক্তিকর এবং সে কারণেই সে পান করে। এটাই ছিল তাদের লড়াইয়ের শুরু। উইনি কায়রো দেখতে গিয়ে জিজ্ঞাসা করলেন তিনি জোনাথনের সাথে কি করছেন। কায়রো তাকে বলে যে সে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে স্কুল বোর্ডের সামনে কারণ সে তাকে অবমূল্যায়ন করেছিল। উইনি তাকে বলে যে সে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কিন্তু কায়রো তার কাছে থাকা প্রমাণ দিয়ে তাকে ব্ল্যাকমেইল করে এবং বরিস কায়রো তাকে বলে যে এটি তার বৃহত্তম অর্জন। কায়রো তার বিছানায় দাঁড়িয়ে সিনেমা শেষ
তার এবং জোনাথন সম্পর্কে তার রচনা পড়তে যেমন আমরা দেখি জোনাথন তার চাকরি হারাচ্ছে, বরিস এবং উইনি একে অপরকে অপরিচিত এবং